হ্যালো এভরিওয়ান, মার্কেট অলরেডি ওপেন হয়ে গেছে। একটা সেলিং মোমেন্টাম আসছে, আমার সেল সাইডেই যাওয়ার প্ল্যান। তো একটু হোল্ড করে রাখছি, দেখছি এখন কি করা যায়। আমি নিফটি 2 লট কল সেল করলাম, দেখতে পাচ্ছ। মার্কেট কিন্তু ওপরের দিকেই যাচ্ছে, হোল্ড করে আছি। ব্যাংক নিফটি কিন্তু আজকে একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছিল, তারপরে আবার নিচের দিকে আসছে। নিফটির আগামীকাল এক্সপায়ারি, ডাউন সাইডে কিভাবে মোমেন্টাম করে সেটা দেখা যাক। অলরেডি 1300-400 টাকা প্রফিট চলছে। কেন করলাম সেটা একটু বুঝে নাও। এখানে কালকে যেভাবে বায়ারের মোমেন্টাম হয়েছে, একতরফা বায়ার সাইডে মোমেন্টাম হয়েছে। এখানে প্রচুর বায়ারের স্টপ লস রয়েছে। ওপর দিকে তো আমার সেল সাইডে কোনো স্টপ লস আমি পাচ্ছি না। সেই জন্য আমি এখানে বায়ার সাইডের মোমেন্টামটা জন্য বায়ার সাইডের এসএল হান্টিং এর জন্য সেল সাইডে আমি ট্রেডটা নিয়েছি, প্লেনটা নিয়েছি। আমার ধারণা ব্যাংক নিফটিতে এইরকম লেভেল পর্যন্ত এসে প্রফিট বুকিং একটা আসবে। নিফটিতেও অলরেডি দেখছো তোমরা 4000 টাকা প্রফিট চলছে। আমি আমার টার্গেট আমার রিচ করে গিয়েছে। আমি এটাকে বুক করে নেবো এখন। বুক করে আবার তোমাদের সাথে ট্রেড লজিকটা শেয়ার করবো। অলরেডি প্রফিটটা অনেকটাই কমে গেল, তবে ফলো আপ ক্যান্ডেল আসবে আমার ধারণা। ঠিক আছে, ট্রেডটা হোল্ড করা যাবে। এবার উল্টো দিকে আবার রিট্রেসমেন্ট হচ্ছে। আমি 127-এ আমি টার্গেটটা প্লেস করব। অলরেডি 27 চলে এসছে, তো আমি দেখি মোমেন্টামটা কন্টিনিউ করলে হোল্ড করে রাখি। 9:20 বেজেছে অলরেডি। আমার 125, 26, 24-এ ভাবছি বুক করলাম 5100 টাকা। কিভাবে আমি ট্রেডটা অ্যানালিসিস করেছিলাম আমি তোমাকে বলে রাখি। আমার মনে হচ্ছিল যে এখানে যে বায়ার সাইডে যে সবাই এখানে ট্রেড করেছে, এই লাস্টের দিকে প্রচুর রিটেলার মার্কেটে এসছে। তো সেই রিটেলারদের যে স্টপ লস হান্টিং এর জন্য আমি বুক করলাম। আমার এখানে যেহেতু অলরেডি একটা বাইং সাইডে ভালো মোমেন্টাম হয়েছে, সেই জন্য বেশিক্ষণ এই ট্রেডটা ধরে রাখা আমার উচিত না। তাই জন্য আমি ট্রেডটাকে বুক করে নিলাম। আমার ট্রেড খুবই তাড়াতাড়ি এক্সিকিউট হয়ে বুক হয়ে গেল টার্গেট। তো আমি 159-এ আমি সেল করেছিলাম, দেখতে পাচ্ছ। আর 159-এ আমি 9:17-ই সেল করেছিলাম। 9:20-তে আমি 125-এ ট্রেড বুক করেছি। এখানে আমার 5100 টাকা প্রফিট। ধন্যবাদ। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও যদি কোনো রকমের ভিডিও দেখতে চাও তো কমেন্টে জানাতে পারো। তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার আপডেটস। থ্যাংক ইউ।